আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম আয়েশা খাতুন ও আমার সহপাঠীর নাম মৌসিনা মণ্ডল। আমরা একটি মোকালামা করব। মোকালামার বিষয়টি হলো বুনো ওল ও বাঘা তেঁতুল। এবার আমরা আমাদের মোকালামাটি শুরু করছি। একই ব্যাপার, তুমি কিসে পড়ো? আমি 7-এ পড়ি। তুমি ক্লাস 7-এ পড়ো? তা তুমি ক্লাস থেকে বাইরে দাঁড়িয়ে আছো কেন? জি ম্যাম, ক্লাসে গিয়েছিলাম কিন্তু স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে। কেন, তোমার পড়া হয়নি? জি ম্যাম, পড়া হয়েছিল কিন্তু আমি বোরখা পরে এসেছি, তাই স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে, কারণ তুমি স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করেছো ও ইউনিফর্ম পরনি, তাই স্যার তোমাকে ক্লাস থেকে বাইরে বার করে দিয়েছে। কেন ম্যাম, আমি তো ইউনিফর্ম পরেই এসেছি। তুমি ইউনিফর্ম পরেছো তো ঠিকই আছে, তার উপরে আবার বোরকা পরতে গেলে কেন? কেন ম্যাম, কেউ যদি স্কুলে ইউনিফর্ম পরার পরে বোরখা পরে সেটা কি অপরাধ? অবশ্যই অপরাধ। তুমি অপরাধ করেছো বলেই স্যার তোমাকে ক্লাস থেকে বাইরে বার করে দিয়েছে। তাহলে ম্যাম একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো, তোমার বক্তব্য আমি শুনেই দেখি। ম্যাম, আপনার বাড়ির চাকরের কাছে আপনি 100 টাকা দিয়ে বললেন 2 কেজি চাল ও 1 কেজি ডাল আনতে, বাকি 10 টাকা দিয়ে খাবার খেতে। আপনার বাড়ির চাকর আপনার কথা অনুযায়ী 2 কেজি চাল ও 1 কেজি ডাল এনেছে, বাকি 10 টাকা দিয়ে সে একটি চকলেট কিনে আপনাকে দিয়েছে। এখন আপনিই বলুন, আপনি কি তাকে বাড়ি থেকে বার করে দেবেন? না না, বাড়ি থেকে বার করে দেবো কেন? কেন ম্যাম, সে তো আপনার কথা অমান্য করেছে, তা আপনি বাড়ি থেকে বার করে দেবেন না? না না, বাড়ি থেকে বার করে দেবো কেন? সে আমার কথা অনুযায়ী 2 কেজি চাল ও 1 কেজি ডাল এনেছে, আর বাকি 10 টাকায় সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যাম, আপনার বাড়ির চাকর আপনার কথা অনুযায়ী 2 কেজি চাল ও 1 কেজি ডাল এনেছে, বাকি 10 টাকা সে কি করবে না করবে যদি সেটা তার ব্যক্তিগত ব্যাপার হয়, তাহলে আমি স্কুলে নীল জামা পরেছি, সাদা পায়জামা পরেছি, সাদা ওড়না পরেছি, বোরখাটা পরবো কি না পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা তো ঠিক, তবে যে ম্যাম, অনেক ভালো জায়গায় লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন, কিন্তু কোথাও কি লেখা আছে বোরখা বা টুপি খুলে প্রবেশ করুন? জুতো আর টুপির মধ্যে ততটা পার্থক্য যতটা আসমান আর জমিনের মধ্যে, আর জুতো আর বোরখার মধ্যে ততটা পার্থক্য যতটা আরাধনা তুলোধনার মধ্যে। কি, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর তর্ক করো? ম্যাম, অ্যাস ইজ দ্য মেল ফর ইজ দ্য মিম। আপনিও যেমন বুনোল, আমিও তেমন বাঘা তেঁতুল। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সবারই আছে। স্কুলের নিয়মাবলীর মধ্যে জুতোর কথাও লেখা নেই, বোরখার কথাও লেখা নেই। জুতো পরে আসলে আপনারা কি কিছু বলেন, আর বোরখা পরে আসলে আপনারা পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করেন কেন? আমার তো মনে হয় যারা এইসব বোরখার বিরুদ্ধে কথা বলে তারা মারাত্মক ভুল করে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা পর্দাকে ঘৃণা করে। ম্যাম, বিড়াল কি চাই যে মাছের হাঁড়ি ঢাকা থাকুক আর গাড়ির টিউবগুলো টায়ারের মধ্যে থাকে কেন জানেন? কারণ সেগুলো হয় অত্যন্ত নরম, আর সেগুলো যদি তার ভিতরে না রাখা হয় সেটি তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। আর নারী জাতি তার লাবণ্য শরীর যদি পর্দার ভিতর না রাখে তাহলে সে তার গন্তব্যস্থল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তার বিচার তারাই করে যারা মানুষত্বের বিরাজ না করে পশুত্বের বিরাজ করছে। আরে রিফা, তোমাকে দেখে তো আমি খুবই অবাক হচ্ছি। আমি যখন স্কুলে আসি তখন মেকআপ করে আসি, আর রাস্তার ছেলেগুলো আমার দিকে ড্যাব ড্যাব করে চায় আর বলে, ওই দেখ কি যাচ্ছে। আমি যদি তোমার মতো বোরখা পরে আসি, কেউ কি আমার দিকে আর ফিরেও তাকাবে? ম্যাম, আপনারা বেগুন পোড়া মুখে মেকআপ করলে চকচক তো করবে। এখন আপনি মেকআপ করেছেন, আপনিই বলুন। আপেল, বেদানা, নাশপাতির থেকে যদি মূলোর দাম বেশি হতো তাহলে মানুষ আপেল, বেদানা, নাশপাতি ছেড়ে মূলোটাই বেশি খেত, কারণ মূলো দেখতে অত্যন্ত সাদা। আপনি মেকআপ করেছেন, আপনিই বলুন, আপেল, বেদানা, নাশপাতি খাবেন না মূলো খাবেন? না না, মূলো খেতে যাবো কেন? মূলো দেখতে সাদা হলেও সেটা আস্তে আস্তে গন্ধ আমার একদম ভালো লাগে না। তার চেয়ে বড় আপেল, বেদানা, নাশপাতি দেখতে অনেক সুন্দর, তার ভেতরটাও অনেক সুন্দর। প্রবাদ আছে না, চকচক করলে সোনা হয় না। কালোর যদি গুণ থাকে তাহলে অত্যন্ত ভালো। আর আমাদের ইসলামের প্রথম আজান দেনেওয়ালা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কালো, তাই বলে কি তার কোনো সম্মান ছিল না? আর আমরা যে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি সেই কাবা শরীফের গ্লাভসগুলিও তো কালো, তাই বলে কি কাবা শরীফের কোনো সম্মান নেই? এছাড়াও আমরা যে কোরআন শরীফ পাঠ করি তার প্রত্যেকটি আয়াতের রঙও কালো, তাই বলে কি কোরআন শরীফের কোনো সম্মান নেই?
আরে রিফা, তুমি তো ঠিকই বলেছো। আমি যখন স্কুলে আসি আমার এই লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে আসি আর বলি আমার মতো সুন্দর আর কেউ কি আছে, তাই বলে কি অনেক বড় গুনাহ করে ফেললাম? বড় গোনা মানে? আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অকর্না ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ নারীরা তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, জাহিলা যুগের মতো রূপ সৌন্দর্য থেকে জাহির করো না। আর ইসলাম শরিয়াতে আছে না, যে সমস্ত নারী অন্যকে নিজের প্রতি বা নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করে যেসব খোলামেলা পোশাক পরে বাইরে বের হয় তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলনা জান্নাতা ওয়া লা ইয়ারযুকনা রিহাহা। অর্থাৎ তারা কখনো জান্নাতে যেতে পারবে না এবং তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আরে রিফা, তাহলে আমার উপায় কি হবে? বেপর্দায় ঘুরে যে তাহলে আমায় জাহান্নামে যেতে হবে? ম্যাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারাতে মিয়ারাজে গিয়েছিলেন। তিনি দেখেছিলেন যে সেখানকার বেশিরভাগ নারী জাহান্নামের আগুনে জ্বলছে। তিনি তখনই জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম তখনই বলেছিলেন, এরা হচ্ছে সেই নারী যাদের মাথার কাপড় থাকতো না এবং তাদের কাঁধে বসে এক ধরনের পাখি তাদের মাথার গোশত টুকরে টুকরে খাচ্ছে। আর আপনি এত পড়াশোনা শিখেছেন, ডিগ্রি অর্জন করেছেন, আর আপনার আখলাক চরিত্র যদি বেঈমান বেদিনের মতো হয় তাহলে আপনার গন্তব্যস্থল জাহান্নাম ছাড়া কি জুটবে? বুঝি সত্যি কি এখন আমায় জাহান্নামে যেতে হবে? ম্যাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আর আপনার ড্রেস দেখে তো মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর হাতা। আপনি কি চান না হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের সাথে আপনার হাসর হোক? আমার তো এখনই ইচ্ছা করছে, কিন্তু তুমি এত সব শরীয়ত কোথা থেকে শিখলে? কেন, আমাদের গ্রামের মক্তব মোহনপুর মোজাদ্দেদিয়া ইসলামিয়া কোরআনিয়া মাদ্রাসার হুজুরের কাছ থেকে শিখেছি। সেখানে আবার মক্তব হলো কবে? এই 5-6 বছর আগে আমাদের গ্রামের মানুষের সহযোগিতায় এটি গড়ে উঠেছে। যাক, শুনে খুবই ভালো লাগলো। সেখানকার মানুষের আহলাক চরিত্রের পরিবর্তনের একটি জায়গা বেরিয়েছে। সো এখন আমার উপায় কি হবে? ম্যাম, আপনি তওবা পড়ে নিন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। তওবা? সেটা আবার কি? সেটা খেতে হয় না গায়ে মাখতে হয়? আস্তাগফিরুল্লাহ ম্যাম, তওবা খেতেও হয় না, গায়ে মাখতেও হয় না, তওবা পড়তে হয়। ও, আমি তো তওবা করতে জানি না। তুমি কি আমায় তওবা পড়িয়ে দেবে? হ্যাঁ ম্যাম, আপনি আমার সাথে সাথে বলুন, তওবা 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 আস্তাগফিরুল্লাহ। কি যেন একটা বললে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি রব্বি মিন কুল্লি জামবিউ জাম কি যেন একটা বললে? জামবিউ জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। লা হাওলা। আরে ম্যাম, লা হাওলা নয়, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা। আরে ম্যাম, ওয়ালা কলকাতা নয়, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। থ্যাংক ইউ রিফা। আরে ম্যাম, থ্যাংক ইউ বলতে নেই, জাযাকাল্লাহ বলতে হয়। জাযাকাল্লাহ রিফা। আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমাদের মোকালামা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।